তুর পারে আসো। তুর পারে যখন গেলে 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আল্লাহ দেখেন আল্লাহ তাজাল্লি তুর পারে এসে পড়লো। ওই আল্লাহর কুদরতি তাজাল্লি দেখে তুর পাহাড়টা দাও দাও করে জ্বলে গেল। আর মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেলেন। 40 দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল। আল্লাহ দেখেন তাজাল্লি দেখেছে। আর আমার নবী পাক আল্লাহ পাকের একেবারে কুদরতি কাছে 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 গিয়ে আল্লাহ পাক দেখেছে, কথাও বলেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে জিনিসগুলো হচ্ছে এটা কিসের লক্ষণ? প্রেমের ইজহার। প্রেম কি? এক একজন আসে এক একজনের কথা বলে, আমার লিডার এই করেছে, আমার লিডার এই করেছে, আমার লিডার ওই করেছে। কি বলে না বলে না? যে যার লিডারকে ফলো করে তারা সব হই 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 করে ওঠে। আর আমরা এসে বলি আমার লিডার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আকাশের চাঁদকে দুটুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাকি সব লিডারকে এক জায়গায় করো তো, করে বলো না চাঁদ দুটুকরো করতে হবে না, একটা হ্যালোজেন লাইট লাগাবো, বাল্ব 100 ওয়াটের একটা ল্যাম্প লাগাবো, টুনি বাল্ব দেখেছেন না? সবাই মিলে একটু সরিয়ে দাও না, পারবে তো? সব নেতার পিছন হলুদ হয়ে যাবে। বাপের আমার নবী পাকে জিবরাইল নিতে চলে আসলো। বুরাখরি আমার নবী পাকে দরবারে হাজির হয়ে গেল। ওই দিন আমার রাসূলুল্লাহ নিজের ঘরে শোয়েনে, উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। কেন আমার নবী পাককে বাইরে থেকে ডাকাও নিষেধ, আমার নবী পাকের ঘরে বিনা ইজাজতে প্রবেশ করাটাও নিষেধ। আমার রাসূলুল্লাহ ঘুমাতে লেগেছে, তাই হযরত জিবরাইল চলে আসলে, এসে দেখতে লেগেছে আমার রাসূল ঘুমিয়ে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে হাবিবকে নিয়ে আসো। নবী পাককে তো জিবরাইল এসে বলতে পারতো হুজুর আপনি উঠে পড়েন, হয় ডাক দিতেন বা হাসতে হাসতে লড়াতে থাকতেন, কিন্তু না না না, হযরত জিবরাইল দুনিয়া জমিনে এসে আসমা আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব ঘুমাতে লেগেছে, আমি জিবরাইল আপনার হাবিবকে কেমন করে উঠাবো? কাজে কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছেন। যিনি তিনি কে? আল্লাহ। মুহাম্মদ রাসূলেরও সৃষ্টি মালিক কে? মুহাম্মদ রাসূলেরও খোদা কে? মুহাম্মদ রাসূলেরও মালিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে সিজদা দেন তিনি কে? সেই আল্লাহ পাক হুকুম করেছে জিবরাইল যে আমার বন্ধুকে নিয়ে আয়। বুঝবেন ভালো করে, আল্লাহ হলেন আমার নবীর থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বড় পাঠিয়েছে, বন্ধুকে গিয়ে নিয়ে আয়। ঘুমাচ্ছে বন্ধু, জিবরাইল তো ডাকতে পারতেন যে হুজুর ওঠেন, আল্লাহ পাঠিয়েছে তাড়াতাড়ি চলে, কি তুলতে পারতেন না? কিন্তু না, জিবরাইল জানে যার কাছে পাঠিয়েছে পাঠানেওয়ালা ইনার থেকে বড় ঠিকই, কিন্তু পাঠানেওয়ালা ইনাকে এত ভালোবাসে, ইনার উঠানোরও একটা আদবের ব্যাপার আছে। ওর বিখলাফ হলেও আমি জিবরাইল ধ্বংস হব। শুনছেন? তাহলে আমি মুসলমান দাবি করছি, আমি মুফতি মৌলানা দাবি করছি, আমার নবীর শানে কি কথা বলতে হবে এইটুকু তো জ্ঞান থাকা দরকার। আমার নবীর মাহফিলের কি সম্মান কি মর্যাদা হওয়া দরকার এইটুকু তো জ্ঞান থাকা দরকার। এই কথা ঠিক না বে? ঠিক গো। হযরত জিবরাইল যখন বললেন আল্লাহ পাক আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল রে, মন দিয়ে শোনো যুবক, মন দিয়ে শোনো, যুবকগুলোকে বিশেষ করে বলছি, কেননা দুনিয়া তোমাদেরকে টার্গেট করেছে। কেননা মসজিদে 500 জন মুরব্বী থাকা আর 5 জন যুবক থাকার মধ্যে পার্থক্য আছে। 500 মুরব্বী থাকলে জালিমরা ভয় করবে না, 500 যুবক মসজিদে গেলে এই মসজিদকে মিটাতে গেলে 100 বার ভাববে
ভাববে কেন 500 মুরব্বী 100টা কথা ভেবে আগায়, 5টা যুবক কোনো কথা ভাবেনি, রক্তের গরম আছে, মসজিদের দুশমন যখন ঝাঁপিয়ে পড়, ঠিক না বেঠিক গো? তোমাদেরকে টার্গেট করা হয়েছে, আর তোমরা দেখো গানে, যাত্রায়, ফাংশন, জুয়া এসবেতেই ব্যস্ত, আর তোমাদের চোখের আড়ালে তোমার দিনকে মিটানো হচ্ছে, তোমার রসুলকে সমালোচনা করা হচ্ছে। যখন আল্লাহকে জিজ্ঞাসা করলে, ও রব্বি আল্লাহ কিভাবে উঠাবো আপনার হাবিবকে, আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, এ জিবরাইল রে, আমার হাবিবের নূরের কদমের কাছে বসে যা, আমার হাবিবের কদমের তালুতে এমন করে ঠোঁট লাগিয়ে লাগিয়ে চুমা দিতে থাক। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর শান কত, এই শান মর্যাদা আমার নবীর বাড়াচ্ছে কে? জোরে জোরে বলুন কে? এই যে মোবাইল সব দেখছেন না, এই মোবাইলে দেখবেন একটা আপডেট অপশন থাকে, 6 মাস ছাড়া, 3 মাস ছাড়া, বছরে একবার হোক কোম্পানি দেয় আপডেট। আপডেট অপশনটা যখনই আপনি সিলেক্ট করবেন, দেখবেন কিছুক্ষণ পরে ওই আপডেটটা হয়ে যাবার পর মোবাইলে নতুন নতুন ভার্সন আসে, তাই তো নাকি? অপশন আছে, এটা কে দেয়? কোম্পানি দেয়। মোবাইলে নতুন নতুন সফটওয়্যার, নতুন নতুন ভার্সন, নতুন নতুন সিস্টেম ঢোকে, এটা কখনো কখনো কোম্পানি দেয়। আর আমার নবীর মান সম্মান, ইজ্জত, মাকামের আপডেট আমার আল্লাহ, কেন তিনি মালিক, সৃষ্টিকর্তা, প্রতিটা সেকেন্ড বলাটাও কম হবে, প্রতিটা মুহূর্তেই বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যতক্ষণ হজ করতে উঠেছি এতক্ষণের মধ্যে কত লক্ষ কোটি গুণ যে আমার নবীর মাকাম বেড়ে গেছে আমার জানাই নেই। তো অনেকে বলে নবীকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলছে, জানবেন এরা গুস্তাখে রাসূল, এদের বুক ফেটে যায় নবীর কথা বললে। কেন? তুই বলে দে না যে নবীর একটা লিমিট আছে, যেমন আমার দেশ বা বাংলাদেশের সঙ্গে একটা বর্ডার আছে, আছে না? নাই, ওটাকে 0 পয়েন্ট বলে, ওখানে যাওয়া যায়, ওটা রেড জোন, ওরা ওইদিকে যাওয়া যাবে না। তাহলে বলো, আমার আল্লাহ আমার নবীর কোন মাকামের বর্ডার দিয়েছে, কোন রেড জোন করেছে? তাহলে কেন বলো যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? তার মানে কি এদের বুক ফেটে যায় নবীর শান শুনে, এদের কষ্ট হয়। কিন্তু আমরা 100 বার তার কথা বলবো যার কথা আল্লাহ কোরআনের পাতায় 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 বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কথা আজানে রয়েছে, যার কথা নামাজে রয়েছে, যার কথা দ্বীনে রয়েছে, যার কথা তাওরাত, জবুর, ইনজিলে রয়েছে, যার কথা আল্লাহর জান্নাতের দরজায় দরজায় লেখা আছে, জিনার নাম হুরেদের চোখে লেখা আছে, জিনার কলাম ফেরেশতাদের কপালে লেখা আছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৃথিবীর সব জায়গাতে আমরা গিয়ে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একমত তো নাকি? আর তোমরাও বেশি বেশি করে শোনো আমার নবীর কথা। আল্লাহ নবী সাহাবা হুজুর দিয়াকে বললেন, বাবারা তোমরা যখন দুনিয়া জমিনে কোরআনের মাহফিল, দ্বীন ইসলামের মাহফিলে গিয়ে বসবে, আল্লাহ পাকের একদম রহমতে ফেরেশতারা জমিনে ভ্রমণ করতে থাকে। তারা তোমাদের এই সুন্দর দৃশ্যখানা দেখবে, তারা বসে বসে তোমাদের আলোচনা কোনো শুনবে, তোমাদের জন্য দোয়া চাইতে থাকবে। যখন তোমরা মাহফিল শেষ করে দোয়া করে যখন ফিরে চলে যাবে, আল্লাহ পাকের ওই রহমতের ফেরেশতারা উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমে নিচে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, এ আমার রহমতের ফেরেশতারা দুনিয়া জমিনে কি কি দেখেছো বলো। ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে অবাক করা বিষয় দেখলাম, একদল বান্দারা আর বান্দিরা পর্দার আড়ালে আর উলামাদের ঘরে নিয়ে এসে তারা আলোচনা সভা দিয়েছে, যেখানে আপনার তারিফ প্রশংসা হচ্ছিল, আপনার হাবিবের গুণগান তারিফ প্রশংসা হচ্ছিল। আল্লাহ পাক এটা শুনে বড় খুশি হয়ে যাবে। আল্লাহ বলবেন, আর কি করছিল বলো? ফেরেশতারা শোনাতে থাকবে।
ফেরেশতারা বলতে থাকবে, একটার পর একটা তারা আলোচনা করছে, দরুদ পড়ছে। যখন কোনো খুশির কথা শুনছে, আপনার পাওয়ারের কথা, কুদরতের কথা, তারা তখন খুশি হয়ে চিৎকার দিয়ে বলছে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তিনি যিনি সমস্ত দিক দিয়ে, সমস্ত বুরাই খারাপ দিক দিয়ে পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলবে, তারা কি শুধু শুনেছে না আমার কাছে কিছু চেয়েছে? আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, আল্লাহ পাক তারা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের আশা তারা করেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারে, তোমরা গাওয়া থেকে যাও, আমি আমার ওই বান্দা বান্দি গুলোকে জাহান্নামে আর দেব না। আমি আল্লাহ ওদের জন্য জান্নাত ঘোষণা দিলাম। এই মাহফিলটা কি ছোটখাটো ব্যাপার? কথা বলেন, কি ছোটখাটো ব্যাপার? কিন্তু আমরা এই মাহফিলের গুরুত্ব বুঝি? বলুন, বুঝি না। আমরা যদিও বা কেউ আসছি, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ ইতা ঘোড়া হুতা ঘোড়া এই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এই যেন একটা বেজাতিদের কালচার আস্তে আস্তে ইসলামের ঘরে ঢুকছে। যেমন বেজাতিদের মধ্যে আমরা দেখেছি কি, এক জায়গায় দু চারটে লোক ধর্মীয় আলোচনা করছে, বাকি সব মেলা লাগোদ্দুন্ন হই হই করতেছে। ইসলামের ঘরের ছেলেদের কালচার গুলো এখন ওই বেজাতিদের মতো হচ্ছে। মনে রাখবে, যাকে দুনিয়ায় তুমি ফলো করবে, যাদেরকে অনুসরণ করবে আল্লাহ রসুল ছেড়ে, তাদের সঙ্গে কিন্তু কিয়ামতের দিন থাকতে হবে। এটাও মাইন্ডে ঠিক করলাম। তুমি কি মনে করেছো আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নাকি? আল্লাহ তো নমরুদকেও ছাড় দিয়েছিল, ফেরাউনকেও ছাড় দিয়েছিল, আজকের দিনের আমেরিকাকেও আল্লাহ ছাড় দিয়েছিল। আজকে ধরেছে, হালকা করে ধরেছে, তা পুরো ধরেনি, হালকা করে। তুমি ভাবছো তুমি তোমার খেয়াল খুশি মতো চলবে না। তোমার জিন্দেগিটা, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, টোটালটা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ হ্যাঁ বলতে হবে, নবীর নাই না বলতে হবে। নবী যা দিয়েছে নিতে হবে, নবী যা ছাড়তে বলেছে ছাড়তে হবে। এই জিন্দেগি তুমি মনে করছো আমার, তোমার বলে কি আছে বলো? দুটো চোখ তুমি বানিয়েছো, দুটো কান আমি বানিয়েছি, দুটো হাত আমি বানিয়েছি, দুটো পা আমি বানিয়েছি। এই ভেতরে যে জানটা আছে এটা আমার তৈরি করা? এই সব কিছু সৃষ্টি মালিক হলেন আল্লাহ। অতএব চোখকে খেয়াল খুশি নয়, আল্লাহর হুকুমে। এ কানকে নিজের মতো করে নয়, আল্লাহর হুকুমে। এ জবানকে নিজের মতো নয়, আল্লাহর হুকুমে। এ হাতকে নিজের স্টাইলে নয়, আল্লাহর হুকুমে। এ পাকে নিজের মতো করে নয়, আল্লাহর হুকুমে। যদি কাটাতে পারো তবেই তো তোমার জন্য চিরজান্নাত। নাই মরছে তো হাজারো মুসলমান, জানাজাও তো হচ্ছে হাজার লোকের। বেটা কবরে কি হচ্ছে খোঁজ রাখো। নিশ্চয়ই আপনারা একটা ওয়াকিয়া শুনেছেন, আবু জেহেল নামক শয়তানটা একদিন আমার নবী পাকের কাছে এসে একটা মুঠি দেখিয়ে বলল, এ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো আমার মুঠোর মধ্যে কি আছে? এ যুবকেরা খালি হাতেও তো মুঠি বানানো যায় না, যায় না। এ ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু এ থেকে একটা গোলামির পরিচয় দেব। আল্লাহ নবী আবু জেহেলের মুঠোর দিকে তাকালো, তাকিয়ে বলতে লাগলো, আবু জেহেল, যদি তোমার মুঠের মধ্যে যেটা আছে সে যদি বলে দেয় আমি কে, তাহলে তুমি কি মানে কলেমা পড়ে নেবে? আবু জেহেল ছিল গ্রেট মাথা মোটা, না হয় ওর বুঝে নেওয়া দরকার ছিল আমার হাত খালি নেই এটা দেখে নিয়েছে। বলবেন তো সুবহানাল্লাহ? কেন খালি হাতেও তো আমি যদি এখন বার করে বলি কি আছে বলো, কিছু রাখতে হবে এমন তো শর্ত নাই, খালি হাতেও তো বলতে পারি, ঠিক না? তো রসুল যখন বলছে আবু জেহেল তোমার হাতের মধ্যে যে আছে সে যদি বলে আমি কে, মেনে নেবে?
তখন তো আবু জেহেলের পূজা দরকার ছিল, আমার হাত খালি নয় এটা দেখে নিয়েছে। তা যে খালি নয় মুঠোর মধ্যে কি আছে দেখতে পারে, তার পাওয়ার কম না বেশি? তখনই তো আবু জেহেলের দরকার ছিল না কলমা পড়লিয়া, কিন্তু কপাল ফাটা মূর্খ তো, ও বোঝে না। আবু জেহেল বলতে লাগলো, বলেন কে, কি আছে বলতে বলেন। আল্লাহ নবী 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 যখন আবার দ্বিতীয়বার ওই হাতের দিকে তাকালো, আল্লাহ নবী বলতে লাগলো, আবু জেহেল তোমার হাতের মধ্যে যে আছে সেটা যদি বলে আমি কে, তাহলে কি কলেমা পড়ে নেবে? আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নটা বড় জটিল করে দিলে, উত্তরটা বড় জটিল হয়ে গেল। আল্লাহ নবী বললে, জটিল কি জটিল না ওটা পরের কথা, তুমি কি কলেমা পড়বে বলো? আবু জেহেল বলল, হ্যাঁ পড়ে নেব। আল্লাহ নবী আবু জেহেলের হাতের দিকে তাকালো, আল্লাহ পাকের শেষ ক্ষমতাতে নবী পাকের তাকানোতে ওই হাতের ভেতরে একটা পাথর ছিল। আবু জেহেল পাথর নিয়ে এসে রাসূলকে দেখাতে ছিল। আবু জেহেলের হাতের মধ্যে থেকে ওই পাথরটা বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা খানা যখন পড়তে লাগলো, এ যুবকেরা তরুণেরা, আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটাকে ছুঁড়ে নিক্ষেপ করে দিল। শুনলে অবাক হয়ে যাবে, যুবক মন দিয়ে শোনো, ওই পাথরটা গিয়ে আমার নূর নবীর কদমের গোড়ায় পড়ে যায়। এ যুবকেরা কি বুঝলেন? এ থেকে বোঝা গেল এটাই, যে যার গোলাম হবে তার কদমে গিয়ে পড়বে। আবু জেহেল রাগ করে ছুঁড়েছে পাথর, নবী পাকের পক্ষপাতিত্ব নিয়েছে, নবীর গোলামীর পরিচয় দিয়েছে, তাই নবীর কদমে গিয়ে পড়েছে। তুমি আমি যদি সচ্চা নবীর গোলাম হতে পারি, তাহলে পরকালে আল্লাহ পাখির জান্নাতে নবীর গোলাম হিসাবে কদমের কাছেই থাকবো। আরো জোরে বলুন সুবহান। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আছে। অনেকে বলে, হুজুর ভাইজান হক কথা বলা যাবে এখন কেন? যে সব জায়গায় ক্ষমতায় উড়া, শুনছেন না শোনেন? কি হয়েছে, কি হয়েছে? যারা একটা ফুসকুরি মারতে পারে না, একটা ফুসকুরি যদি হয় সেটাকে সারাতে পারেন না, তাদের নিয়ে এত টেনশন কিসে তোদের? কথা বুঝছেন না? বুঝলেন? তো টেনশন কিসে? কিন্তু এই পাথরটাকে দেখে শিক্ষালে, পাথরটা ছিল আবু জেহেলের হাতের মুঠোয়, পাথরটাকে বেচেছে আবু জেহেল, কবজায় আবু জেহেলের হাতে। পাথরটা একবারও দেখেনে আমি কার দখলে, কার হাতের মুঠোয়, কার কবজাতে। আমি আবু জেহেলের হাতে আছি। মুহাম্মদ রাসূলের পক্ষে কথা বললে আমাকে আবু জেহেল ভেঙে গুড়িয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, শাস্তি দিতে পারে। একবারও ভাবে রে। পাথর বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলের ইজ্জত আজমতের ব্যাপার যখন হবে, কার হাতে, কার দখলে, কার কবজাতে, এগুলো দেখলে হবে না। রাসূলুল্লাহর শানকে বুলন্দির জন্য কথা বলতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একই তো বলে ইমানদার, একই তো বলে ইমানদার। ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে বুঝতে পারছেন তো নাকি? বাপেরা দাঁড়িয়ে থাকলেই শুধু হবে না, নামাজ পড়লেই শুধু হবে না, মাথায় টুপি দিলেই শুধু হবে না, হজ করলেই শুধু হবে না, দান খায়রা শুধু করলে হবে না। এ নওজোয়ান তরুণেরা, এগুলো তো তোমার ডিউটি,
মনে রাখবে আগে চাকরি পাও, চাকরি পেলেই তো তুমি ডিউটি করবে। সারা রাত ধরে এলাকা পাহারা দিলে, পুলিশের ইউনিফর্মও রয়েছে, সবকিছু পুলিশ লিখাও রয়েছে, কিন্তু তুমি চাকরি পাও না, তোমার নাম প্লেনে নাই, তোমার মাইনে যেমন মাসের শেষে আসবে না, তুমি রাস্তায় দাঁড়িয়ে যতই গাড়ি পাস করাও না কেন, তুমি যদি চাকরি না পাও তোমার মাসের শেষে মাইনে আসবে না। ঠিক তেমনি তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, টুপি পরলে, হজ করলে, যাকাত দিলে, সবই করে গেলে, কিন্তু তুমি চাকরি পাওনি, তোমার মাইনে আসবে না, অর্থাৎ জান্নাত তুমি পাবে না। তাহলে চাকরিটা কি? চাকরিটা হলো সর্বপ্রথম তোমার সিনাতে দিলেতে আল্লাহ নবীকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে বিশ্বাস করে মেনে নাও, ইনি হলেন আমার রাসূলুল্লাহ, আমার শান মর্যাদা কি দুনিয়ার সব কিছু থেকে ইনি দামি, দুনিয়ার সব কিছু থেকে ইনি পিয়ারা, দুনিয়া আখিরাতের সব কিছু থেকে ইনি সম্মানিত। তোমাকে আমার নবী পাককে চিনতে হবে, রাসূল জেনে নিয়ে তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, আদবের সঙ্গে সিনাতে জায়গা দিতে হবে। এরপরে গিয়ে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান খায়রাত করো, আল্লাহ তোমাকে মাইনে দেবে। ওই মাইনে হলো চিরশান্তির আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ, আমার রস শুনছেন তো সবাই? বুঝতে পারছেন তো? কেন এখন নামাজি অনেক আছে, দাড়ি অনেক আছে, টুপি অনেক আছে, মুসলমান নাকি 250 কোটি। পৃথিবীতে মুসলমান কত? 250 কোটি। মসজিদে আকসার উপরে ঝামেলা হচ্ছে, কটা মুসলমান কথা বলেছে? দরুদ শরীফ আল্লাহুম্মা एक महने उन पर कुर्बान जमाना है। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু একা নয়, পুরো জামানা আমার নবীর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। एक महने उन पर कुर्बान जमाना है, एक महने उन पर कुर्बान जमाना है, कि महने उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का महबूब यगाना है, जो रब दो आलम का महबूब यगाना है, एक महने उन पर कुर्बान जमाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा कौ बाबा है, हसनैन का नाना है। কালকে আমাদেরকে পুলসিরাত পার করাবেন কে? একজন বলছে আল্লাহ পার করাবে। আল্লাহ তো সবের মালিক, মানে এই মুসলমান এইটুকুও জানে না যে আমাদেরকে পুলসিরাত পার করাবে কে। কাল পুলসিরাত আমার নবী আমাদেরকে পার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ বলতে পারে আল্লাহ পার করে? আল্লাহ তো বিচারক,
তিনি তো কিয়ামতের দিন আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক। কিন্তু নবী যে পার করাচ্ছে, নবীকে পার করাবার ক্ষমতাটা আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাককে আল্লাহ এই দায়িত্বটা দিয়েছে। এটাই যদি উম্মত না জানি, তাহলে আমাদেরকে নবী থেকে সরানো হচ্ছে না, হয়নি? জানানো হয়নি উম্মতকে। উম্মতের কাছে সব বিষয়ে আলোচনা হচ্ছে, নবীর আলোচনা হচ্ছে না। এজন্য উম্মত জানে না। খারাপ নেবেন না। মাসে 4টে জুম্মা হয়, 3 জুম্মায় উম্মতকে নবী শোনানো দরকার, মুসল্লিকে নবী শোনানো দরকার। কারণ আমাদের অনেকের মধ্যে আকীদা আছে, নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই সব ধারণা আমাদের মধ্যে ঢুকছে না, ঢোকে নে? আর অথচ সাহাবা হুজুররা নামাজে দাঁড়িয়েছে, আর আল্লাহর নবী বিচার করতে গিয়েছিলেন। আসরের নামাজ ছিল, এক গোত্রের বিচার করতে গেছে। তো নবী পাকের আসতে দেরি হচ্ছে, সূর্য ডুবছে। সাহাবা হুজুররা সবাই মিলে ধরলেন যে ভাই ওয়াক্ত মনে হচ্ছে চলে যাবে, হুজুরের তো দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, আসছে না এখনো। তার নামাজটা ভাই আবু বকর সিদ্দিক আপনি পড়ে দেন। আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, আরো শেষের দিকে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় চলে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। শুনছেন? 2 রাকাত মতো নামাজ হয়েও গেছে। এমন সময় হুজুর মসজিদে নববী শরীফে ঢুকছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনের কাতারে যেই হুজুর এসছে, সাহাবা হুজুর কাতার ছেড়ে দিয়ে আমার হুজুরকে জায়গা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পরের কাতারে যিনি রয়েছে, তিনাকে সিগন্যাল দিবার জন্য এভাবে নিয়ত করে থাকে, তো এই হাতকে এই হাতের উপরে মারছে, এই হাতকে এই হাতের উপরে আঘাত করছে, যাতে সামনে সাহাবী বুঝতে পারেন কাতার ফাঁক হচ্ছে। একটার পর একটা নবী যেতে 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 একদম প্রথম হযরত আবু বকর সিদ্দিক ইমামতিতে, সাহাবা হুজুররা চারিদিকে সবাই এ করছে, পুরো মসজিদে আওয়াজ হচ্ছে। ফতোয়া দেবেন নাকি? 2 টাকার জাকাত খাওয়া মুফতি হলে সে তো ফতোয়া দিয়ে ফেলবে। আর বাপের মেহনতের টাকায় পয়সাওয়ালা মুফতি হলে সে বলবে সাহাবা হুজুরদা আমার নবীর ছাত্র, এখানে ভুল হতেই পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক একবার পুরো ঘুরে গেছে। এই কাবার দিক থেকে মুখ ঘুরে গেলে নামাজের মধ্যে আর থাকবে? শোনো তাহলে, পুরো ঘুরে গেছে, ঘুরেই দেখছে হুজুর। ইমাম যদি পুরো ঘুরে, পিছনে কি দেখবে? হুজুরকে দেখছে, মুক্তাদির দিকে ঘুরেছে। আল্লাহ নবী বললেন, ইশারা করলেন নামাজটা কমপ্লিট করো। হযরত আবু বকর সিদ্দিক পিছিয়ে এসে আমার নবীকে আগিয়ে দিলেন। আল্লাহর নবী নামাজ কমপ্লিট করলেন, সালাম ফিরলেন। আল্লাহর নবী বলে, আবু বকর তোমাকে তো আমি বললাম কমপ্লিট করতে। হযরত আবু বকর সিদ্দিক বলছে, আবু কুয়াফার বেটার কি উপযুক্ত, কি মাজাল আছে যে আল্লাহর নবী পিছনে থাকবে, আবু কুয়াফার বেটা নামাজ পড়াবে। ওনার আব্বার নাম আবু কুয়াফা, আমার সিদ্দিক আকবর হুজুরের আব্বা জানের নাম। কুরবান যাক আপনার কদমে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক বাকি 2 রাকাত হুজুরের পিছনেই আদায় করলেন। কি গো ভাইরা আমার, নতুন করে নিয়ত করতে হয়েছিল নাকি? খুব সাবধান, আমার নবী হলেন শরিয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চেনেন, প্যার করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ খুশি হবে। কবরস্থান তো নাকি গেলে কি প্রশ্ন হবে? যাবেন না? এই যাবেন না? সবাইকে যেতে হবে। কি জিজ্ঞেস করবে? মান রাব্বুকা, তাই তো নাকি? উত্তর রব্বি আল্লাহ। ঠিক না ভুল? ঠিক। আর একজন গেছে, জিজ্ঞেস করছে মান রাব্বুকা, সে ঘাবড়ে গিয়ে বলছে লা আদরি, জানি না, জানি না। তো মান রাব্বুকা, রব্বি আল্লাহ, উত্তর ঠিক দিয়েছে। ফেরেশতা বলবে আল্লাহ ছেড়ে দেবো? উত্তরটা ঠিক দিয়েছে, এই ছেড়ে দেবে? কেন ছাড়বে না? তাহলে এখনো বাকি আছে। তাহলে শুধু আল্লাহ চিনলেও হবে? এই ফাইসাল্লাহ কে করছে? এই আমার ফাইসাল্লাহ? এ তো আল্লাহর ফাইসাল্লাহ। যে বলছে লা আদরি, জানি না, ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চেনে না, বলছে শাস্তি দেবো, দেবে? আল্লাহ বলবে না, দাঁড়া। আবার জিজ্ঞেস করছে মা দীনুকা, এ তেরা দিন क्या है?
বান্দা বলছে দিন ইসলাম, ঠিক না ভুল? আল্লাহ বলে উত্তর ঠিক দিয়েছে, আল্লাহ ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, এখনো ছাড়িসনি। কেন? আল্লাহ আপনাকেও চিনলো, ইসলামকেও চিনলো, ছাড়বেন না কেন? দাঁড়া, এখন বাকি আছে, তাই তো নাকি? দ্বিতীয় বান্দাকে প্রশ্ন করছে, মা দিন কা, তোমার দিন কি? সে দুনিয়া থেকে গিয়ে ফেরেশতা দেখে ঘাবড়ে গেছে, বলছে লা আদরি, জানি না। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ আপনাকেও চেনেন না, দিনকেও জানেন না, মারি একে শাস্তি দি। আল্লাহ বলবে না, দাঁড়া দাঁড়া। এবার কি হবে? আমার নূর নবীকে কবরে হাজির করানো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়ে বলা হবে কি, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নটাও কত আজীব দেখুন। এতক্ষণ প্রশ্ন করা হয়েছে মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি? আর এখানে প্রশ্ন জিনাকে নিয়ে তিনাকে দেখানো হচ্ছে এবং উত্তর। এজন্য নবী বলেছে, লড়াইয়ের ময়দান থেকে কেউ যদি ফিরে আসে, আল্লাহ তার তওবা কবুল করবে না। কেন বলেছে? তুই লড়াইয়ের ময়দানে যাস না, আলাদা কথা। 100 জন গেছে, 50 জন ফিরে গেছে, বাকি 50 জনকে দুদুল্য মানে ফেলে দিলেন না দিলেন? তাতে 50 জন প্রথম থেকেই যদি যায়, প্রস্তুতটা সেইভাবে নিয়েই যাবে। তাহলে আপনারা হাত তুলছেন, কালকে বিচ রাস্তায় হাত বিক্রি হয়ে যাবে না তো? আজ আপনারা হাত তুলছেন, কাল বিচখানে হাত কারো কাছে হাত দিয়ে বসে থাকবে না তো? কেন? আমার ভয় হচ্ছে এই গাদ্দাররা কোনো দিকে যখন পাচ্ছে না, নতুন করে গাদ্দাররা আরেকটা পরিকল্পনা করতে পারে। সেটা হলো এটা, কোন মুনাফিক মুসলমানকে নতুন দল খুলিয়ে দিয়ে নবী বংশের আওলাদের পিছনে লাগিয়ে দেওয়ার প্ল্যান করতে পারে। আমার ভয় হচ্ছে, কেন এরা দেখছে স্রোতের মতো ভেঙে যাচ্ছে, স্রোতের মতো মানুষ বেরিয়ে যাচ্ছে, শুনছেন তো? অতএব একটা ভালো জায়গা দখল হওয়ার ব্যাপারে এসে যাচ্ছে। তো এইটাকে কন্ট্রোল করবি কি করে রে? এক কাজ কর, দেখ কে লুবি আছে, মুনাফিক মার্কা কে আছে, দেখ তাকে কিছু দে, দিয়ে তার দ্বারা এখানে পিছনে লাগিয়ে দে, অর্থাৎ টুকরো টুকরো করে দে। এ জাতিকেও বোঝা দরকার, এ কমকেও বোঝা দরকার, নিশানা বাঘের মতো হতে হবে। নিশানা বাঘের মতো। বাঘ দূর থেকে টার্গেট করে, শুনছেন? দূর থেকে টার্গেট, যাকে টার্গেট তো টার্গেট। সামনে দিয়ে ডবল মোটা পশু গেল, আরো সুস্বাস্থ্যওয়ালা গেল, বাঘের লক্ষ্য কিন্তু ওইটাকে গিয়েই ধরবে। তাহলে আমাদের এই খসলত জীবনে আনা দরকার আছে না নাই? তবেই তো আমরা লক্ষ্যস্থলে পৌঁছাবো। দুদুল্যমান হলে হবে না। তাহলে কিন্তু তুমি আমি আগামী দিন আমাদের এই বাচ্চাদের ঘরে ধ্বংস করে দিয়ে যাবো, এদেরকে শেষ করে দিয়ে যাবো তুমি আমি। তো সালাউদ্দিন আইবি হুজুর তিনি বিজয় লাভ করলেন, ঘরে ফিরলেন, শুনছেন? বড় আনন্দ খুশির মধ্যে রয়েছেন, সময় খুশি। পুরো পৃথিবী সালাউদ্দিন আইবির উপরে দোয়া করছে, খুশি করছে। আল্লাহর ঘর জালিমদের হাত থেকে উদ্ধার হয়েছে, আল্লাহর ঘর জালিমদের হাত থেকে রক্ষা হয়েছে, এজন্য আনন্দ করছে। কিন্তু সালাউদ্দিন আইবি মন মনা করে রয়েছে। কিছু সৈন্য, সেনাপতি, মন্ত্রীরা যে জিজ্ঞেস করছে, হুজুর এত বড় একটা আল্লাহ বিজয় দিল, আপনি মন খারাপ করে আছেন কেন? সালাউদ্দিন আইবি বলছে, শোনো, 4 লক্ষ প্রকাশ্য ছিল, 12,000 ছিলাম। 4 লক্ষ প্রকাশ্য ছিল, 12,000 ছিলাম। প্রকাশ্য দুশ্মন যতই থাকুক না কেন, বিজয় হওয়াটা সম্ভব। কেন? নবী বলেছে, আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে পারবে না। কিন্তু আমার ভয় হচ্ছে, মসজিদ তো উদ্ধার হয়েছে, আমাদের মধ্যে কেউ কেউ গাদ্দার আছে। এই গাদ্দার গুলো যদি ঠিকানা না লাগানো যায়, তাহলে আমার ভয় হয় মসজিদ আবার দখল হয়ে যেতে পারে জালিমদের হাতে। সেদিনের সালাউদ্দিনের ভয়টা আজকে বাস্তব হচ্ছে না, হয় না? তাই হুজুর একটা গোয়েন্দা দপ্তর তৈরি করলেন, ওই গোয়েন্দা দপ্তরকে ছেড়ে দিলেন। কোথায়? বাজারে, হাটে, সিনেমা হলে, যাত্রায়, ফাংশনে। ওখানে হয়তো বদমাইশদের ভিড় হয় ঠিকই, কিন্তু গাদ্দার ওখানে থাকে না।
গাদ্দার ধরতে সালাউদ্দিন আইবি সৈন্য গেল মসজিদে। আরে মসজিদে গাদ্দার কি রে? শুনছেন তো? মাদ্রাসায় গেল, সেইখানে গিয়ে সালাউদ্দিন আইবির সৈন্যরা গাদ্দার ধরছে। 3000 আলেম উলামা ইমাম মুফতিকে সালাউদ্দিন আইবি নিজে হাতে কতল করেছে। যারা ছিল সুরাতে সকলে মুসলমান, ভেতরে ভেতরে তারা গাদ্দারদের কাছ থেকে ইসলাম বিদ্বেষীর কাছে অর্থ নিয়ে ইসলামের কওমের ছেলেদের ঘরে শিখিয়েছিল শুধু নামাজ পড়ো, রোজা রাখো, এইগুলো করো। ইসলামে যে আরেকটা আছে অন্যায়কে মিটাবার জন্য সংগ্রাম করা, লড়াই করা, ওটা থেকে সরিয়ে দিয়েছিল। এমনকি সালাউদ্দিন আইবির কাছে খবর এলো এক মশহুর আল্লাহর ওলি বেরিয়েছে, যিনি দুনিয়ার মানুষকে তালিম দিচ্ছে, মানুষ তার দিওয়ানা হয়ে যাচ্ছে। শুনছেন তো? সালাউদ্দিন আইবি খবর পেয়ে তার কাছে গেলেন, গিয়ে তাকে জিজ্ঞেস করছে, যদি কেউ উম্মতের হাত কেটে নেয় কি করা দরকার? তিনি বলছেন সবর করতে হবে, দোয়া করতে হবে। একটার পর একটা বিষয় বলতে বলতে বলছে, যদি কেউ ইসলামের উপরে আঘাত করে সে জায়গাতে কি করা দরকার উম্মতকে? তখন বলছে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। সালাউদ্দিন আইবি তাকে নিয়ে এসে কতল করে দিল। এ মুনাফিক গাদ্দার ছিল। শুনছেন তো? আজকে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে না হয় না? কারা নিয়ে গেছে বলো? এই যুবকগুলোকে কারা নিয়ে গেছে? আমাদেরই কওমের এক শ্রেণীর লোকেরা শুধু আমাদেরকে বলেছে, আব্বা ও যা হবে হবে হবে, আল্লাহ আছে, বাবা তাসবিহ পড়ো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো। হ্যাঁ, এটা করতে হবে, কিন্তু অন্যায়কে মিটাবার নাম কি ইসলাম নয়? যখন ছোট্ট বিমারটা শুরু হয়েছিল তখনই যদি ট্রিটমেন্ট করতে ক্যান্সারের রূপ নিত। আমার আজ ভুল বুঝছেন না তো? আমার বাপদের বলছি, ভুল বুঝছেন না তো আব্বা জানেরা? একটু বোঝেন আপনারা। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আল্লাহ নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ঈমানদার থাকবে না। মসজিদ ভর্তি নামাজি, একটা ঈমানদার বলবেন তো? তো বেঈমানের নামাজ কবুল হয়? আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আখিরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। এ যুবকেরা কদিন আগে একদল উলামা আমার বিরুদ্ধে অনেক রকম বাইট দিয়েছে, না দেয়নি? আজকে সেই নামদারি উলামা গুলো কোথায়? যখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনটাকে মেনে নিল, এর বিরুদ্ধে তাদের আজকে কোনো বক্তব্য কি পাওয়া যায়? নবী পাকের হাদিস মিলিয়ে দেখো, নবী আমার জানালেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সবাই নয়, একদল। উলামাদের তো মুখ দেখলে নবী দেখার কি পাওয়া যায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবারা বসে আছে, হুজুর আমরা তো আপনাকে দেখছি, কথাটা বলে দিই, অনেকে আবার এটা কেটে সমালোচনা করছে। আল্লাহর নবী সাহাবা হুজুররা বসে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুররা নবী পাককে বলছেন, হুজুর আমরা আপনাকে দেখছি, আপনার চেহারা দেখছি, আপনার দরবারে বসে দ্বীনের কথা শুনছি। আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, তা আপনার যারা উম্মত আসবে তারা তো আপনার মজলিসে বসতে পাবে না, আপনাকে দেখতে পাবে না। তাদের কি হবে? তারা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর নবী বলছে, সাহাবারা না, আমার ওয়ারিস যারা হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি যারা হবে, তাদের সোহবতে বসবে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকবে, আমার সোহবত আমার মুখের দিকে তাকিয়ে তোমরা যে নিয়ামত পাচ্ছ, আমার উম্মতরাই আলেমে হাক্কানিদের সোহবত মুখের দিকে তাকালে আল্লাহ তাদেরকে সেই নিয়ামতের হকদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামাদের সম্মান আছে না? না, হ্যাঁ, বিরাট সম্মান। উলামাদেরকে কেউ ইহনত করলে কুফরি হয়ে যাবে। সেটা কোন উলামা? যারা দুনিয়ায়
এলেম অর্জন করে তাগুতি শক্তির দালালি করবে না। তারা এলেম অর্জন করে আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হয়, সংগ্রাম করবে, লড়াই করতে হয়, লড়াই করবে, ভালোবাসতে হয়, ভালোবাসবে, প্রেম করতে হয়, প্রেম করবে। তারা জমিনের উপরে খোদার্থ মানুষের খানা দিবার জন্য ব্যবস্থা করবে। তারা জমিনের উপরে দিচ্ছে ইনি হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রশ্ন কি আছে? না, দুনিয়ায় যখন ছিলে ইনার সম্বন্ধে কি আকীদা ছিল, কি ধারণা ছিল? এই আব্বাস সিদ্দিকী যখন মেম্বারে উঠতে ইনাল নিয়ে কি বলতে বলো? এই ইমাম মসজিদে খুতবায় দাঁড়িয়ে ইনাল নিয়ে কি বলেছো বলো? এই মুফতি মাওলানা বক্তা পীর সাহেব ইনাল নিয়ে কি বয়ান করেছো? ইনাল নিয়ে তোমার কি আকীদা ছিল বলো? শুনছেন তো নাকি? ওখানে যদি প্রথম দুটো উত্তর যে ঠিক দিয়েছে সেটি উল্টো হয়ে যায়, ধরুন ওখানে উল্টো হয়ে গেছে, বলছে হ্যাঁ এনাকে তো চিনি, 40 বছর বয়স হয়েছিল যখন, তখন নবী হয়েছিল, নবুয়াত এসেছিল, তার আগে নবী ছিল না। এরকম শোনা যায় না, যায় না? এবার আল্লাহ কি বলবে? ধর মালা উনকে, ধর। ও আমার বন্ধুকে চেনে না তো আমাকে পেলো কার থেকে? ও আমার বন্ধুকে চেনে না তো ইসলাম নিল কার থেকে? আমি তো ইসলামটা দিয়েছি, আমাকে চিনিয়েছে আমার বন্ধুর দ্বারা। শুনছেন তো নাকি? আর এই যে আগে যে দুটো দিতে পারে না, বলছে লাদিরি জানি না, সে যদি বলে ফেরেশতা, ইনি তো আমার নেতা, ইনি তো আমার রাসূল, আল্লাহর বন্ধু, জিনাত তুলনায় কেউ আল্লাহ বানায় না কাউকে। যিনি আল্লাহর বন্ধু, ইনার উপরে ঈমান আমার জান মালের থেকে ইনি দামি, ইনি ছাড়া কায়নাত হতো না, ইনি নূরের মানুষ, ইনি হায়াতুন নবী, ইনি শাফাআতুন নবী, ইনার জন্যই তো দুনিয়ায় লড়াই করেছি। আল্লাহ বলবে ফেরেশতা রে বান্দা দুনিয়া থেকে এসে ঘাবড়ে গিয়েছিল, বন্ধু যখন চিনেছে ওর মধ্যে আমিও আছি, দিনও আছে, ওকে ছেড়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উম্মতে মুহাম্মাদীকে একটাই মেসেজ দিয়ে যাচ্ছি, সিনার পাওয়ার বাড়াও। পৃথিবীতে 5টা পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অর্থ কি বলে, অস্ত্র পাওয়ার আর রাজ পাওয়ার। শুনছেন? অর্থাৎ ম্যান্ডেট পাওয়ার, যাকে বলা একত্রিত হওয়া পাওয়ার। এই 4 পাওয়ার দুনিয়ায় সর্বসময় এই এক পাওয়ারের মোকাবেলা করতে চেয়েছে। সেই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, যাদেরকে ইমানদার বলা হয়। এই 4 পাওয়ারের লোকেরা ইমানদারকে যুগে যুগে মিটাতে চেয়েছে, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এই 4 পাওয়ার থাকার পরও ইমানের পাওয়ার যার যার দিলে রয়েছে, তার মোকাবেলায় পৃথিবী বারবার পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদীকে একটাই মেসেজ দিয়ে যাচ্ছি, সিনার পাওয়ার বাড়াও। আর সিনার পাওয়ার বাড়ে দুটো কাজে। কটা কাজে? নাম্বার 1 আল্লাহকে ভয় করো, নাম্বার 2 দিলে নবীর প্রেম ও আদব সবার থেকে বেশি রাখো। যদি পারো নাও গেনার হবে, আর না হয় বাপ আগামী দিন বড় ভয়ানক আছে। ব্যাস এতটুকু কথা না, মেরাজের আর একটা কথা বলবো, মেরাজের 2-1টা কথা বলবো। বোরাক চলে এলো, জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহর কদমের তালুতে চুমা দিতে লেগেছে। আল্লাহ নবী উঠলেন, জিবরাইল সাল্লাম সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিলেন। দিবার পরে নবী জিজ্ঞেস করছে, কি খবর ভাই? হুজুর আপনাকে মুবারকবাদ, কেউ যেটা পায়নি সেটা আপনি পেয়েছেন, মহান সৃষ্টিকর্তা আপনাকে দাওয়াত দিয়েছে, দেখা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। কে না খুশি হবে? নবী খুশি হয়ে গেলেন, খুশি হয়ে রেডি হয়ে গেলেন। বোরাকে উঠতে যাবে, বোরা মাথা লাড়া দিচ্ছে, তুলবো না। শুনছেন তো নাকি? জিবরাইল বলছে, এ বোরাক, তুমি জানো তোমার পেটে কে উঠছে, তুমি তুলবে না বলছো? বোরাক বলছে, আমি সব জানি, কিন্তু আমার নবী বড় খুশিতে আছে, খুশির সময়তেই তো কাজ হাসিল করতে হয়। ঠিক না বেঠিক গো? যখন খুশিতে থাকে তখন চাইলেই পাওয়া যায়, ঠিক না বেঠিক? আমার নবী খুশিতে আছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার একটা তামান্না আদায় করতে চাই। কি?
হুজুর জান্নাতে ঘোরার জন্য বোরাক আছে, অনেক বোরাক আছে। আপনি আমার পিঠে চেপে আল্লাহর দিদারে যাচ্ছেন, আর জান্নাতে যদি অন্য বোরাকের সাথে চেপে ঘোরেন আমার বড় কষ্ট হবে। আপনি কথা দিন আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না। হুজুর এই মোকা কেন? আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন, বড় খুশিতে আছেন, এখন আর দেরি করবেন না আপনি। আমার রাসূলুল্লাহ বোরাকের মাথায় হাত বুলিয়ে বলল, যা আমি তোর পিঠে চেপেই ঘুরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা বোরাক আমার নবী চিনলো। সে মানুষের থেকে শ্রেষ্ঠ নয়, আশরাফুল মখলুকাত নয়, আর মানুষ হয়ে, মুফতি হয়ে, মৌলানা হয়ে, মুহাদ্দিস হয়ে, ফোকা হয়ে আমার নবী চেনে না। একটু মহব্বতে জবান খুলে পড়েন, একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े महशुर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गम है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आली खुद नसीहार जिसी का मरीजों में है, ओ हकीम आ गया, ओ तबीब आ गया, ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे जबान खुले खुले बोल, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এখনো সুযোগ আছে, পড়ে নাও। আগামী দিন কলেমা পড়লেও মারবে, সেই দিন আসছে। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই টিউটারটা একটু বন্ধ করো, ছিনছিন করে আওয়াজ হচ্ছে, টিউটারটা বন্ধ করো। কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বোনেরা, দূর দূরান্তে অবস্থিত পর্দা নিশিনা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। তাম পৃথিবীতে যেখানে অশান্তি, ফিতনা, জুলুম, রাহাজানি, খুন খারাপি, হিংসা, দাঙ্গা ভরে যাচ্ছে, এরকম একটা সময়ের মধ্যে দিয়েও আল্লাহ আমাদের দ্বারা একটা জান্নাতের বাগান করিয়ে নিচ্ছেন এবং সেই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন। তাই সকলে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে, যেখানে মানুষ কুসংস্কারে, অন্ধকারে, জিহালাতে, অসভ্যতায়, বর্বরতায় মানুষ হুহু করে চলে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে এখনো দ্বীন ইসলামের উপরে কায়েম মাকাম রেখেছে। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তবে দুঃখ এটা, প্রত্যেকের নিয়ে বড় সজাগ, প্রত্যেকের কল্যাণ ও ভালোর কথা ভাবে। বড় আফসোস, শ্রেষ্ঠ উম্মাত, খায়রুল উম্মাহ হয়ে আজ আমরা আমাদের কল্যাণ, আমাদের ভালো, আমাদের দ্বীনের ব্যাপারে আমরা বড় ওয়াকিব হাল, বড় গাফলতি। দুনিয়ার রং তামাশায় জড়িয়ে গিয়ে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এই জায়গায় আমরা বড় গাফিল। আমাদের এই জায়গাতে বড় ওয়াকিব হাল, আমাদের বড় এ বিষয় থেকে দূরে সরে যাওয়ার, যে সরে যাচ্ছি এ নিয়ে আমাদের সচেতন বা চিন্তা ফিকির করা থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। ব্যাপারটা ঠিক এরকমই, আমরা সহজে ইসলাম পেয়েছি, এজন্য আমাদের ইসলামের উপরে গুরুত্ব বড় কম। যে কোনো জিনিস সহজে পেলে তার গুরুত্ব থাকে না। যেমন আজ দেখছি অনেক জায়গাতে
খুব সহজে যারা আমাকে পেয়ে যাচ্ছে তাদেরও দেখছি গুরুত্ব কম হয়ে যাচ্ছে। কিন্তু যারা অনেকদিন ইন্তজার করে পাচ্ছে, এটা বাস্তবের সাথে মিলিয়ে বলছি, অনেকদিন ইন্তজার করে যারা পাচ্ছে সেখানে যে দেখছি একটা আলাদা গুরুত্ব। এটা বোঝাবার জন্য বললাম, আমার গুরুত্ব থাকুক চাই না থাকুক এতে কি যায় আসে রে বাবা। কিন্তু আমরা যদি ইসলামকে গুরুত্বহীন করে ফেলি, কোরআনকে গুরুত্বহীন করে ফেলি, আল্লাহ রসুল আল্লাহ থেকে আমাদের ইসলামের ব্যাপারে যে দায়িত্ব আছে সে থেকে যদি আমরা গুরুত্বহীন হয়ে যাই, এটা তো আমাদের দুনিয়া ও আখিরাতে ধ্বংসের কারণ হবে। আর এই গুরুত্বহীন হওয়ার পিছনে কারণ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখেছি, আমরা ইসলামকে বড় সহজে পেয়েছি। আজ এই দুধগেরিয়া এলাকা, মাধবপুর এলাকা, খিলকাপুর এলাকা, ময়না এলাকা, পদ্মপুকুর সহ চতুর্দিকে দাদা হুজুর এবং তেনার 5 আওলা এবং বর্তমান চাচাজান হুজুররা, ভাইজানেরা কন্টিনিউ আসা যাওয়া, এবং বিশেষ করে আমার এই এলাকার বাপ ভাইরা, আমার চাচাজান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাহুল্লাহ হুজুরের বড় মহব্বতের মানুষ। এই যে আমরা সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে দিনকে পেয়েছি, সহজে দাড়ি টুপি পেয়েছি, আমরা জানি না যে এই মসজিদটা পেতে গিয়ে কত লক্ষ মা তার সন্তান হারিয়েছে। আমরা জানি না আজকে আমাদের মসজিদে যে আজান হয়, এই আজানটা ডুবগেরিয়া পর্যন্ত আসতে গিয়ে কত মা বিধবা হয়েছে, কত সন্তান এতিম হয়েছে। আমরা বুঝতে পারিনি। আল্লাহ পেয়েছি সহজে, রসুল পেয়েছি সহজে, কলেমা পেয়েছি সহজে। আমরা জানি না এগুলো পাওয়ার আগে কত পাহাড় ওভারটেক করে আসতে হয়েছে, কত তুফানের মোকাবেলা হয়েছে, কত সাগরকে পাড়ি দিতে হয়েছে, কত রকম ফেরাউন, নমরুদ, সাদ্দাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, কত লক্ষ কুইন্টাল রক্তে আল্লাহর জমিন লাল হয়েছে, নদীর রক্তে নদীর পানি লাল হয়েছে, কত বাচ্চা বাপ মা হারা হয়ে কেঁদেছে। তারপরে যে আমরা ইসলামটা পেয়েছি, এটা ইতিহাস আমরা জানি না, আর জানা শখও করি না। তাই আজকে সহজে পেয়েছি বলে আমাদের কারো ভাবনা ছিল না যে একদিন আমাদের মসজিদটা জালিমদের হাতে চলে যাবে, একদিন আমাদের মাদ্রাসাটা ইসলাম বিদ্বেষীদের হাতে চলে যাবে, একদিন আমাদের কবরস্থানটা ইসলাম বিদ্বেষীদের দখলে চলে যাবে। এটা আমরা ভাবিনি। কিন্তু আমি 8 বছর ধরে ভেবেছি, 8 বছর ধরে জাতিকে বুঝাচ্ছি। কি গো বুঝিয়েছি? হ্যাঁ, একটু আওয়াজ দেন। 8 বছর ধরে বলছি। আর এই 8 বছর যদিও বা আমার কথা শুনে কিছু মানুষ যাচ্ছিল যারা ইসলামের প্রকাশ্য দুশমন, তাদেরই অর্থে পুষা একদল আলেম, মুফতি, মাওলানা, বক্তা, সুরাতে শয়তানরা আবার আপনাদের ঘরে আমার বিরুদ্ধে নানা রকম প্রচার করে আমার থেকে সরিয়ে আপনাদের ঘরে ভুল বুঝিয়েও ছিল। কি করেছে না করেন একটু সাক্ষী দেন। উলামা কখনো খারাপ নয়, উলামা সুরাত ধরে শয়তান দিচ্ছে। পীর কখনো খারাপ হতে পারে না, শয়তান পীর সাজছে। মুফতি কখনো খারাপ হতে পারে, শয়তান মুফতি সুরাত ধরছে। যারা ইসলাম বিদ্বেষীদের অর্থে আমাদেরকে বোকা বানিয়ে মুনাফিকি করে আমাদেরকে রাসূলের থেকে, আল্লাহর থেকে, ইসলামের দরদ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে।
প্রকাশ্য দুশ্মনকে তো চিনা যায়, কি চেনা যায় না? বলুন, চিনা যায়। কিন্তু বন্ধু সেজে কেউ যদি দুশ্মনী করে, তাহলে মুফতি মাওলানা বক্তা সেজে যারা আমাদের সঙ্গে দুশ্মনী করেছে এদেরকে তো চিনা বড় মুশকিল। কিন্তু আল্লাহর কাছে তো আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবে নাকি? আল্লাহর কাছে জবাব দিতে হবে না যে বান্দা এই দিনের জন্য আমার পিয়ারা দোস্ত মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের ময়দানে দান্দা মোবারক শহীদ হয়েছে। এই দিনের জন্য আমার দোস্ত, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে থাকতে হয়েছে। এ আমার বান্দারা, এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার প্যারা দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধতে হয়েছে। নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এই দিনের জন্য আমার প্যারা দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাইসি রুগী টাইপের হয়ে গেছে। এদের না নবীর প্রেম আছে, না ইসলামের দরদ আছে, না আল্লাহর প্রেম আছে। তখন ওরা মেপে নেবে এদেরকে মারার সময় এসে গেছে, এদেরকে মার, আল্লাহ সাহায্য করবে না, কারণ এদের সঙ্গে কানেকশন আর নাই। আর কত খুলে বলবো, আর কত খুলে তোমাদেরকে বলবো? তাহলে যখন বলা হবে যে ফাঁকা জায়গা রাখলে ইবলিস শয়তান এসে বসে, আল্লাহ নবী বলেছে জায়গা ফাঁকা রেখো না, তো সঙ্গে সঙ্গে যখন আপনারা ফাঁকাটা পূরণ করবেন এই মেসেজটাও তো যাবে। যেমন রোম থেকে একটা গোয়েন্দা দপ্তর পাঠিয়েছে, বিভিন্ন দেশের রাজারা পাঠিয়েছে, যাও কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসো। মাত্র 313 জন নিয়ে মক্কার আবু জেল উদবার নাম ছিল, পৃথিবীর সবাই চিনত তৎকালীন সময়। একটা ওকাজের মেলা হতো, তার 1000 বাহিনীর মোকাবেলা করেছে। তাদের হাতে নাকি কিছু ছিল না, তারপরও 313 জন জিতে গেছে। কে? যাও একটু খোঁজ নাও। তো গোয়েন্দারা এসেছে, এসে দেখছে কে। তারা গিয়ে তাদের দেশের রাজাদের ঘরে বলছে যে পৃথিবীর কোন শক্তি নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের রাজারা বলছে কেন? তার কি বহু সৈন্য, কিন্তু 313 জন তো গিয়েছিল, অনেক অস্ত্র। আমরা যেটা মনে করি যে মোদিকে কেউ হারাতে পারবে না, আমরা মনে করি ওর হাতে মিলিটারি আছে, ওর হাতে পুলিশ আছে, ওর হাতে এই আছে। আমরা কি মনে করি? আমরা দুনিয়াদার, দুনিয়ার পাওয়ারের কথা ভাবি, আমরা এটাই মনে করি। কিন্তু এটা মনে করছি না ও টিকে আছে অর্থের জন্য। কিসের জন্য? তো ওর ডবল অর্থ কেউ যদি মারে আউট হবে না? বলে তারপরে যে আসবে তার থেকেও যদি ডবল অর্থ কেউ মারে সে আউট হবে না? হবে না? তাহলে অর্থ পাওয়ার, ম্যান পাওয়ার, এই যে কিনে গোলাম বানানো, এটাকে কিন্তু শেষ করা যায়। এজন্য তারা তৎকালীন সময় তাদের মতো করে ভাবছে যে কেন বিরাট সৈন্য, বিরাট লোক, বিরাট ক্ষমতা। তার সাথীরা বলছে না জাহাপানা, আমরা আপনাদের পাহারা দিই, আপনাদের হুকুম মানি অর্থের বিনিময়ে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক ফেলার জন্য চেষ্টা করছে, তার চতুর্দিকে সাহাবারা ঘুরছে, তার অনুসারীরা আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। যার হাতে থুতুটা পড়েছে নিজেকে ধন্য মনে করে চেহারায় থুতুটা লাগাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অবাক হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করছে, এই উযুর কুল্লি পানিটা ফেলবে, লোক হাত পাচ্ছে, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। যার হাতে পড়ছে সে নিজেকে ধন্য মনে করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার এমন করে নখ মুবারককে কাটবে, ওই যে কাটা অংশটা নিভার জন্য সাহাবাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে। আমরা বুঝতে পেরেছি এটা কোনো অর্থ দিয়ে, পয়সা দিয়ে কাউকে জড়ো করা লোকেরা নয়,
এরা জান প্রাণ যার কদমে দিয়েছে তার বিরুদ্ধে লড়ে পৃথিবীর কোন শক্তি এই জাতিকে হারাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তোমাকে আমাকে নবী থেকে সরানো হচ্ছে। তোমার আমার দিলে যখন নবীর ওই প্রেমটা থাকবে যে প্রেমটা সাহাবাদের ছিল, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। এজন্য সরাও, গান দাও, মদ দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, অর্থ দাও, দাও যা খুশি দাও, কিন্তু এরা যেন হুজুরকে না মনে রাখে, হুজুরের সঙ্গে জুড়ে না থাকে, নবীর সঙ্গে জুড়ে না যায়, তাহলে আমাদের সব শেষ। আহারে বাবেরা, নজওয়ানেরা, আজ দুনিয়া তাদের চক্রান্তের শিকার আমরা হয়ে গেলাম। আজ আমরা দুনিয়াতে গাড়ি বাড়ি নারী মদ এমন করে সুদ ঘুষের মধ্যে আমরা দুনিয়াতে জড়িয়ে গেলাম। না দুনিয়াতে আমরা শান্তি পেলাম, যাদের ইশারাতে জড়িয়ে গেলাম তাদের গোলাম হতে আমরা লেগে গেছি। তারা আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। পরকালে রাসূলুল্লাহর প্রেম না থাকার জন্য পরকালেও আমরা কামিয়াবি পাচ্ছি না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বলে দিই, রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও, এই দুনিয়া তো সম্মান পাবে, আবার সেই দিন ফিরে পাবে সুলতান আব্দুল হামিদের কাছ থেকে যেটা চলে গিয়েছিল। আবার ক্ষমতা ফিরে পাবে, আবার শাসন ফিরে পাবে, আবার ইজ্জত ফিরে পাবে, আবার সম্মান ফিরে পাবে, আবার মানুষের কাছে প্রিয় হবে, আবার মানুষের বিশ্বাসের যোগ্য হবে। এবং পাশাপাশি পরকালে কবর থেকে আখিরাতের প্রতিটা মঞ্জিল পার হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ভালো যদি কাউকে বাঁচতে হয় আল্লাহ রসুলের জন্য বাঁচুন, দুশ্মনী যদি কারো সঙ্গে করতে হয় আল্লাহ রসুলের জন্য করুন। আব্বাস সিদ্দিকীকেও যদি ভালোবাসতে হয় আল্লাহ রসুলের জন্য ভালোবাসুন। আব্বাসের সঙ্গে যদি দুশ্মনীও করতে হয় আল্লাহ রসুলের জন্য করুন। ওই দুশ্মনীটাও আপনাকে নেকি দেবে, ওই দুশ্মনীটাও আপনাকে কামিয়াবি দেবে। কিন্তু আজ আমরা কি করছি বলুন? নিজের কলেমা পড়া ভাইকে নিজেরা মারছি, নিজের কলেমা পড়া ভাইয়ের নামে মামলা দিচ্ছি, নিজের কলেমা পড়া ভাইয়ের নামে মিথ্যাচার করছি, তার ইজ্জতে আঘাত দিচ্ছি, নিজের কলেমা পড়া ভাইয়ের মা বোন তুলে গাল দিচ্ছি। দুনিয়ার বেঈমান কাফের মুশরিক ইসলাম বিদ্বেষী জালিম হুকুমতদের খুশি করার জন্য এ কম করছে না, করে না। এজন্য আজ আল্লাহ তাদের হাতেই আমাদেরকে মিটাবে। সূরা বাকারাতে আল্লাহ বলছে যাদেরকে আমরা আল্লাহ রাসূলের থেকে বেশি প্রাধান্য দিই, যদি আল্লাহ রাসূলের থেকে এদেরকে বেশি প্রাধান্য না দিতাম, আল্লাহ রাসূল বলছে তোমরা যদি কোনো মুসলমানকে ঘৃণা করো জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাহলে তুমি যদি আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে, তাহলে এই কথাটা মেনে কোন মুসলমানের উপরে মিথ্যাচার করতে পারতে? কথা বলো, মিথ্যাচার করতে পারতে? আপনারা নিশ্চয়ই দেখছেন আজকে কি হচ্ছে। এই রিসেন্ট নবী বংশের আওলাদ আমার ভাই কলিকাতায় রাজপথে নেবে ওয়াকফ অফিসে ডেপুটেশন দিয়ে রাজ্য সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করছে। কোন এক নামধারী মুনাফিক মুশরিক এই আরেক জাহান্নামের কুকুর বেরিয়েছে, সে বলছে আমার ভাইয়ের সম্বন্ধে নওশাদ নাকি বিজেপির এজেন্ট। বলছে না, বলে তুই মুনাফিক মুসলমান, তুই তো এমনি মুশরিক, কারণ তোর কাজ কামের মধ্যে শিরক আছে না? না। তারপরে তুই তো বলেছিলি ইসলাম ধর্মে আতঙ্কবাদ নাকি অশান্তি, বলেছিল না? বলেছিল। তো ইসলাম ধর্মে যে বলে আতঙ্কবাদ অশান্তি, সে ইসলাম থাকতে পারে? তাহলে বলেন এই সব যদি গাদ্দার বেঈমান মুশরিকগুলো মুসলমান সেজে মুসলমানদের রহনুমা হয়ে
মুসলমানদের নেতৃত্ব দিবার যিনি জায়গায় বসে থাকে, তাহলে এ জাতিকে ধ্বংস হতে তো হবে। এ জাতির মসজিদ তো দখল হবে, এ জাতির তো কবরস্থান, মাদ্রাসা, খানকা দখল হবে। আমাদেরকে ভাবা দরকার ছিল যে আমাদের ভাগটা কই। আমরা যে 30% কি যাই হোক পার্সেন্ট আছি, আমাদেরটা কই? আমাদের কই? আমরা যদি আওয়াজ তুলতাম তাহলে কিন্তু আজকে এই জিনিস হতো না। আর যদিও বা আওয়াজ তুলতে যাবেন, তার আগে যেগুলোকে বসিয়ে রেখেছে সব এই কোয়ালিটি। দেখুন এই কোয়ালিটি নেই, কোয়ালিটি নেই। এই আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে? তাহলে সারা দেন এই কোয়ালিটির হ্যাঁ কি না? এদের মধ্যে শিরকের কাজ আছে না নাই? এরা ইসলামের বিরুদ্ধে না বিরুদ্ধে না? তাহলে যারা শিরকের মধ্যে জড়িয়ে ইসলামের বিরোধী করে, তার নামটা হাকিম হতে পারে, তার নামটা কিছু মূল্য হতে পারে, মূলত তারা মুসলিম ঘরের হতে পারে না। হয় অবৈধ সন্তান, না ইসলামের ঘরে জন্ম, ইসলাম থেকে বেরিয়ে গেছে, দ্বিতীয় কিছু হতে পারে না। তাহলে এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না? আল্লাহ নবী বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুসলিম সূরাতে মুনাফিকরা করবে। এরা মুসলিম সূরাতে, কিন্তু এরা মুনাফিক। এরা মুনাফিক, এরা সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। আমি বলিনি, কোরআন বলছে। শুনছেন? আর একজন নবী বংশের আওলাদ, সে কেস করছে মসজিদকে বাঁচাবার জন্য, সে লড়াই করছে মসজিদকে বাঁচাবার জন্য। তুই যদি সত্যি হালালি হোস বা মুমিন মুসলমান হোস, তাহলে তোর তো সেই দিন বলা দরকার ছিল যে আমরা লড়াই করব, আমরা সবকিছু করব। আর আপনি আমাদেরকে বলেছেন দিল্লি গিয়ে আন্দোলন করতে। এ বেঈমান, এ হারামখোরের বলার ক্ষমতা ছিল? এ হারামখোর তো বলেছিল দিল্লি যেতে। এ বলেছে না বলে রে? আওয়াজ দিয়ে বলেন, বলেছে না বলে রে? যারা আমাদেরকে দিল্লি দেখায়, আগামীতে তাদেরকে আমরা দিল্লি নয়, একেবারে জনমের মতো সমাজ থেকে বিতাড়িত করব। এই কথাই কারা একমত? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহর ঘরের জন্য হাত তোলেন, মসজিদ মাদ্রাসার জন্য। এই হাত সত্য তো নাকি? দিল্লি যারা দেখিয়েছে, তাদেরকে আমরা শুধু দিল্লি নয়, আমাদের সমাজ থেকে জনমের মতো বিতাড়িত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহু আকবার। এরপরও কি আমাদের মধ্যে কোনো গাদ্দার নেই? তো হাত তুলতে বাকি। যেদিন আমাদের সংখ্যা কম ছিল, সেদিন আমাদের প্রত্যেকটা লড়াইয়ে বিজয় ছিল। আজ আমাদের সংখ্যা বেশি, কিন্তু আজ আমাদের বিজয় নেই। কেন? আমাদের মধ্যে গাদ্দারও বেশি। খেয়াল করে দেখুন, উহুদের ময়দানে 1000 লোক নিয়ে বেরিয়েছে নবী, আর বদরে 313 জন। কিন্তু উহুদে যেই বেরোলো, আব্দুল্লাহ ইবনে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোককে নিয়ে হাফ রাস্তা থেকে সরে গেল। তাহলে প্ল্যান, পরিকল্পনা পুরো রেডি। এখানে দাঁড়াবে, এই ঘাটিতে তুমি, এই ঘাটিতে তুমি, এটা রণকৌশল হয় না? সবকিছু করে রেডি। হঠাৎ করে সে তার 300 লোক নিয়ে সরে গেল। এই যে গাদ্দার, 70টার উপরে 70 জন সাহাবা হুজুর বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা গাদ্দারের জন্য হলো না? হলো না? তাহলে আজও আমাদের মধ্যে গাদ্দার থাকার দরুন আজ আমরা বিপদে পড়ছি। আমরা যেই একটা কোন জিনিস প্ল্যান পরিকল্পনা করি, এই প্ল্যান পরিকল্পনা কোন গাদ্দার গুলো যে বলে দেয়, বিনিময়ে কিছু মাল লেলায়। আবার আমরা কোন একটা কিছু মিশনের জন্য আগাই, গাদ্দার গুলো ভেতরে ঢুকে যে কি বলে, এইটা এরকম করলে কেমন হয়, এইভাবে করলে হবে তো, পেরে উঠতে পারবো তো, আমাদের মনের স্পিরিটকে দমিয়ে দেয়। এটা হলো গাদ্দারদের কাজ। আর এর বিনিময়ে গাদ্দারদের দুনিয়ার মনির জাহান্নামের কুকুরগুলো ওদেরকে অর্থ দেয়। শুনছেন? অতএব ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না,
আজ নবী বংশের আওলাদ সিদ্দিক আকবরের খুন এই জমিনে ডুবজরিয়ায় বসে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে, পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না, আর যদিও বিজয় পাও দুদিন পরে তোমাদের হাত থেকে ফসকেও যাবে। যতদিন পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে মুসলিম সুরাতে ছুপে থাকা গাদ্দার গুলোকে না রাস্তার কাটার মতো পরিষ্কার করে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা তুলে শান্তিতে থাকতে পারবে। তোমাদের প্রথম ডিউটি গাদ্দার খোঁজো, নিজের মধ্যে কে কে আছে, এই গাদ্দারকে খোঁজো। হযরতে সালাউদ্দিন আইবি একটু ছোট্ট করে শুনেছেন, একটু বিচখানে আরেকবার বলছি, অসুবিধা আছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা আছে? হযরতে সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করতে যাচ্ছে। কত? 12,000 সৈন্য। এই 12,000 সৈন্য নিয়ে যাচ্ছে মসজিদে আকসার কাছে, যে একটা তাবু করলো কিছুটা দূরে, তারপরে মেসেজ লিখছে, খবর লিখছে গোপন সূত্রে কি পরিস্থিতি, হাল হাকিকত। একজন গুপ্তচর ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানাচ্ছে, হুজুর 4 লক্ষ সেলিবিয়া উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। কত? 4 লক্ষ। সালাউদ্দিন আইবির হাতে কত? 12,000। আমাদের গাদ্দার কোন যদি সেই দিন থাকতো, ওই মসজিদে আকসা উদ্ধার হতো? কেন হতো না সেটাও শুনুন। সালাউদ্দিন আইবি শুনলেন, ফজরের নামাজ হয়ে গেল, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, 12,000 সৈন্য দাঁড়িয়ে গেছে, চিফ কমান্ডার সেনাপতি বক্তব্য দিচ্ছে, বাকিরা সব শুনছে, যুদ্ধের প্রস্তুত তৈরি হবে। সালাউদ্দিন আইবি সালাম, দরুদ, আল্লাহর হামদ, প্রশংসা, নবীর উপর দরুদ পড়ে নিয়ে শুরু করেছে। এই আমার সৈন্যরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য উলঙ্গ তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। এ লড়াই বিরাট খুনি লড়াই হবে। আপনাদেরকে আমি বলবো না ইচ্ছা করে 4 লক্ষর মোকাবেলায় আপনাদেরকে যেতে। আমি সালাউদ্দিন আপনাদেরকে আজাদ করে দিচ্ছি, আপনারা যে যার ঘরে ফিরে যান। আমিও বলেছিলাম, আজও বলছি, আগামী দিন বিশাল লড়াই হবে। একদিকে সমাজ বিরোধী, মানবতা বিরোধী, চোর, খুনি, দাঙ্গাবাজ, দাগি, মাল, 2 নম্বর গুণ থাকবে, শুনছেন তো নাকি? একদিকে, আর একদিকে থাকবে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াতের পক্ষে। এই লড়াইয়ে তোমার আমার সংখ্যা কম হতে পারে, ইচ্ছা থাকলে এগিয়ে আসো, না ইচ্ছা থাকলে যেতে পারো, কাউকে জোর করব না। কিন্তু এই লড়াইয়ে আমরা খোদার পক্ষে, নবীর পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে এই লড়াইয়ে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। যারা খুশি মনে আমাদের সঙ্গে থাকতে রাজি আছো, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো, থাকতে পারবে? হাত তুলে বলছো থাকতে পারবে? 2 নম্বরই হবে না তো, মুনাফিকি হবে না তো? হাত নামাও, লড়াই কিন্তু খুব ভয়ানক হবে। সেদিনও সালাউদ্দিন আইবি বলেছিল, লড়াই কিন্তু খুব ভয়ানক হবে, যার ইচ্ছা যাবে চলে যেতে পারো। 12,000 সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলে, তাদের জবান দিয়ে বেরোতে লেগেছে, সালাউদ্দিন আইবি আপনি কি বলছেন? আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিনের সৈন্য। যে সালাউদ্দিন দরুদ ছাড়া ঘুমায় না, তাহাজ্জুদ ছাড়া ফজরের নামাজ পড়ে না, অর্থাৎ তাহাজ্জুদ আগে পড়ে, তারপরে ফজরের নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 4 লক্ষ গেল, 40 লক্ষ যদি থাকে, পিছুবার জায়গা নাই। মসজিদে আকসা বিজয় আমরা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দেবো বলেন, যেমন অনেকে বলেন আমরা জান দেবো না, বিজয় আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলুন। তাদের ঈমানের পাওয়ার দেখুন। কিন্তু সেই দিন 12,000-এর মধ্যে কোন গাদ্দার ছিল না। গাদ্দার যদি থাকতো, অমনি ফিসফিস করে বলতো, ঘরে বউ ছেলে পুলে আছে রে, কেন ইচ্ছা করে জান দিতে যাচ্ছিস? 4 লক্ষ সাথে পারিস? গাদ্দার আমাদেরকে দমিয়ে দিত। তাহলে মসজিদে আকসা কি উদ্ধার হতো? 12,000 গেল, আল্লাহর উপরে ভরসা রেখে ঝাঁপিয়ে পড়ল,
4 লক্ষ হাড় শুধু নয়, পালাবার রাস্তা খুঁজে পায়নি। সালাউদ্দিন আইবির 12,000-এর মোকাবেলা 4 লক্ষ সহ্য করতে পারল না। আল্লাহ 12,000-এর ইমানের পাওয়ারের কাছে 4 লক্ষকে পরাজিত করে মসজিদে আকসাকে বিজয় উদ্ধার করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেদিন আমরাও নদীর উপারে তো চুচুড়ার মসজিদ দখল করে ছিল জালিমরা, আমরাও আল্লাহর ঘরকে উদ্ধার করার জন্য দাঁড়িয়েছিলাম। সেদিনও আমাদের সংখ্যা কম ছিল, কিন্তু ভেতরে কেউ গাদ্দার ছিল না। যদি গাদ্দার থাকতো তাহলে আস্তে আস্তে 4টের পর পিছিয়ে যেত। কিছু পিছিয়ে গেলেই বাকিগুলোর মনে একটা খটকা আসতো না। এই অনেক জায়গায় আমি বলি, যারা দাঁড়িয়ে থাকো চলে যাও, কেন বলি বলেন তো? অনেক জায়গায় বলি 2-4 জন দেখবেন বিছখানে উঠে যায়। আমি অনেক জায়গায় বলি যদি উঠার হয় আসবে না, কারণ তোমাকে দেখে আর 10 জনের মন যাবে, আমিও যাই। এটা নিয়ম রে বাবা, আমরা মানুষ, আমাদের মধ্যে খসলত গুলো থাকবে, স্বাভাবিক। এটা ভালো খারাপের দিকে যাচ্ছি না, এটা নিয়ম। পরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়ে নিঃশ্বাস নিতে পারে না। আমার দোস্ত, এত কষ্ট দেওয়া হয়েছে, তোরা আমার নবীর প্রেমিক দাবি করতিস, উম্মতে মুহাম্মাদি দাবি করতিস, তোরা একবার ভাবিসনি মসজিদের সুরক্ষা কি, মাদ্রাসার সুরক্ষা কি, আল্লাহ নবীর দেওয়া ইসলামের নিরাপত্তা কিভাবে হবে, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কিভাবে আমরা রক্ষা করব, কোরআনের উপরে কোন রকম আঁচ যাতে না আসে, এর জন্য আমাদের কি করা দরকার একবারও কি তোরা ভেবেছিস? এটা জিজ্ঞেস করবে মনে হচ্ছে তো, না বেকার বকছি? কি গো, জিজ্ঞেস করবে মনে হচ্ছে না বেকার বকছি? হায় হায়, আমি আবার বলে যাচ্ছি, ঠুকে বলে যাচ্ছি, কোন মায়ের লাল জন্ম হয়নি ভারত থেকে ইসলামকে মিটাতে পারবে। এটা আমি বুক ঠুকে বলে যাচ্ছি। কোন মা এমন সন্তান পয়দা করতে পারেনি যে ইসলামকে মিটিয়ে দিতে পারবে। এটা আমি বুক ঠুকে বলে যাচ্ছি। কিন্তু আমাদের উপরে আযাব আসবে কেন? আমরা যার সাহায্যে যুগে যুগে বেঁচে আছি, যার দয়াতে যুগে যুগে আমরা কামিয়াবি হয়েছি, যার দয়াতে যুগে যুগে আমরা বিজয় লাভ করেছি, সেই আল্লাহর দ্বীনের জন্য আমরা কি করেছি? তার মসজিদ, তার মাদ্রাসা, তার কোরআন, তার দ্বীন, তার রাসূল এর জন্য আমরা কি করেছি? আমার অনেক আব্বা আছে, মা আছে, ভাববেন বাবাজি আমি তো নামাজ পড়েছি, নামাজ তো ইমামে হোসেন পাকও পড়েছে, কিন্তু এই দিনের জন্য নবীর পিয়ারা হোসেনকে আল্লাহ রাসূল কারবালায় শহীদ পর্যন্ত করিয়েছে। আজকে সেই দিন আমরা দায়িত্ব পেয়েছিলাম, এদের হাতে তুলে দিয়ে যেতে পারছি তো? এই বাচ্চাগুলোর হাতে দিয়ে যেতে পারবো তো? আমরা কি সেই নিরাপত্তাদের কাছে দিয়ে যেতে পারবো যে নিরাপত্তায় আমার দাদুরা আমাদের কাছে দিয়ে গেছে? আমার কথা বুঝছেন তো আপনারা? কষ্ট নিচ্ছেন কেউ? একটু দুঃখের কথা বলছি, কত কষ্ট করেছে এই দিনে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে, শুধুমাত্র এই দিনকে জমিনের উপরে বাস্তবায়ন করার জন্য। এই দিন অর্থাৎ ইসলাম, ইসলাম অর্থাৎ একত্ববাদ, ইসলাম অর্থাৎ রিসালাত, ইসলাম অর্থাৎ নারীর অধিকার, ইসলাম অর্থাৎ মা বাপের সম্মান, ইসলাম অর্থাৎ এতিমের অধিকার, ইসলাম অর্থাৎ গরিবের অধিকার, ইসলাম অর্থাৎ মানবতা, ইসলাম অর্থাৎ মনুষ্যত্ব, ইসলাম অর্থাৎ ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ইসলাম অর্থাৎ এমন জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যেখানে কোনো জুলুম অত্যাচার হবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অত্যাচার থাকবে না, যেখানে রেপ থাকবে না, যেখানে খুন থাকবে না, যেখানে মানুষ
মানুষের মধ্যে মানব বন্ধনে থাকবে। এই যুবকেরা এই দিন ইসলামের জন্য, এই সমাজ করার জন্য আল্লাহ নবীর সাহাবাদের উপরে কম জুলুম হয়নি গো। আমার নবীর সাহাবাদিওকে মক্কা জালিমরা মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে বলা হয়েছে ইনসাফ ছেড়ে দাও, ইনসানিয়াত ছেড়ে দাও, ন্যায় মানবতা ছেড়ে দাও, এক পথে আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই অবস্থায় অনেকে শহীদ হয়ে গেছে, তথাপি আল্লাহ ও রাসূলের দিন ছাড়েনি। আর আজকে আমরা 500 টাকা ইসলাম ছেড়ে দিচ্ছি, এক কাপ চায়েতে ইসলাম ছেড়ে দিচ্ছি। দুনিয়া সামান্য জিন্দেগির একটু নাম কামাবার জন্য, একটুখানি সম্মান পাবার জন্য দুনিয়াতে আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি। ইসলামের খেয়ালই আমাদের থাকছে না। আমাদের খেয়াল এর বিষয়ে, ওর বিষয়ে, তার বিষয়ে খেয়াল, আমাদের খেয়ালই নাই যে আমাদেরকে আল্লাহ কি ডিউটি দিয়ে পাঠালো। হে আমার নওজওয়ানেরা, হে আমার নবী পাকের প্রেমিকেরা, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে যে নবী আমার তোমার আমার জন্য কাঁদতেছে, ওই নবী পাকে রেখে যাওয়া শরিয়াতের জন্য তুমি আমি কি করলাম? সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে কাঁদছে, সেই নবী পাকের কথা কি তোমার আমার মনে থাকে? সেই নবী পাকের দিনের জন্য তোমার আমার কি সময় আছে? সেই নবী পাকের দিনের উপরে যারা আঘাত দিতে চাইছে তাদের মোকাবিলা করে আল্লাহ নবীর দিনের ইজ্জত রক্ষা করার জন্য তোমার আমার কি সময় টাইম আছে? কি গো আছে? বলেন আছে কি সময়? কোথায়? আমাদের তো এখানে সময় নেই। আমরা এমন ভাবে দুনিয়াদারি করছি যেন মনে হচ্ছে আমরা দুনিয়া থেকে কখনো যাব না। আমাদের এ নিয়ে ভাবার সময় নেই। আমার নওজওয়ানেরা, রওজা মুবারকে যে রাসূল তোমার আমার জন্য কাঁদতেছে, সেই নবীর জন্য কি করলে? যিনি সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ পাক যিনি জিবরাইল সাল্লাম ও ইসরাফিলকে পাঠাবে বা মিকাইলকে পাঠাবে, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে আগে উঠিয়ে নিয়ে আসো, আমি আল্লাহ পাক দুনিয়াকে ফানা করে দেব। আগে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম এই দুনিয়া জমিনে চলে আসবে, তামাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে। আমার নবী পাক কোথায় খুঁজে পাবে না। এই সময় জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। কেন? যে ঘর তুমি আমি বানিয়েছি এ ঘর জমিনে থাকবে না। যে স্বপ্ন নিয়ে তুমি আমি সব কিছু করলাম, আল্লাহ পাক কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ফানা করে দেবে। তাই জমিনে কোথায় আমার রাসূলুল্লাহ রয়েছে? জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না। আওয়াজ দিয়ে বলতে লাগবে, আল্লাহ আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক সময় বলতে লাগবে, এ জিবরাইল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। যে নবী সারা জীবন আমাদের জন্য কাঁদলো, যে নবীকে ভালোবাসা আমাদের জন্য শর্ত ঈমান,
আমাদেরকে ভালোবাসা নবীর জন্য শর্ত নয়। নবী যদি আমাদেরকে না ভালোবাসা, নবীর ঈমান থাকবে নাকি? নাউযুবিল্লাহ মিন জাল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী তো ঈমান, তিনাকে মহব্বত করাটাই তো আমাদের ঈমান। অথচ তিনি সর্বসময় আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। আমরা কি কখনো সেই নবীর জন্য সময় দিতে পেরেছি? ভাবে দেখুন, আমাকে এনেছেন, আপনারা এসে বসেছেন, আমার ডিউটি আপনাকে বোঝানো। আপনি নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার। আপনার সঙ্গে যিনি বুঝে নেবেন তিনি হলেন আল্লাহ। কথা বুঝে আসছে? এটা আপনার ডিউটি, আমার। দেখুন, আজ আপনারা এতগুলো মানুষ এসে ঠেলে ঠেলে বসে গেলেন, কিন্তু যারা দাঁড়িয়ে থাকার প্রথম থেকেই দাঁড়িয়ে আছে, ওদের নবীর মাহফিলে একটু বসারও সময় নেই। দেখুন, মজলিস আল্লাহ করে ভরে গেছে, ঠেলে ঠেলে লোক ঘুরে পড়ছে, কিন্তু ওরা দেখুন দাঁড়িয়ে রয়ে গেল। একবারও ভাবছে না এই জিনিসটাই যদি কিয়ামতের দিন হয়। কিছু বুঝলেন? এটা জান্নাতের বাগান তো। এটাই যদি হয়ে যায় কিয়ামতের দিন, যারা ঢোকা ঠেলে ঠেলে ঢুকে গেল, যারা ঢোকার নাই রয়ে গেল। আমার কথাটাকে হাসি ছলে নিলে হবে না আব্বা, না আপনি ওখানে উপরে গিয়ে বসুন। কথা বুঝে আসছে না? না, আমার তো ডিউটি আপনাদেরকে বোঝানো। যদি আমার কথা বুঝে দুটো ছেলে জড়ো হয়, আহা, তবুও কমসে কম নবীর মাহফিলটাই তো এসেছে, একটু তো শুনছে। দেরি হলেও তো ভাবছে, দেরি হলেও তো বুঝছে বা পরিবর্তন হতে চাইছে। কেন? আমার আল্লাহ তিনি সাইয়্যুল কাদির, সর্বশক্তিমান। হ্যাঁ, আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। তিনি তিনার দিনের হিফাজত করবেন। আমরা কি করি এ পরীক্ষা আল্লাহ লিখছে। মন দিয়ে শোনেন, দুদিনের দুনিয়া আছি, কাল নাই। আজকে এসেছি তাই বলে দিয়ে যাচ্ছি। এই জমিনের উপরে যুগে 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 আল্লাহ নবী সাহাবাদিওকে আল্লাহ বা পরীক্ষা নিয়েছে, ওলিদেরকে পরীক্ষা নিয়েছে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। আমরা যে বলি আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি, এই ভালোবাসার পরীক্ষা আল্লাহ বিভিন্ন সময় নিয়েছে। সাহাবা হুজুররা সেই পরীক্ষাতে বিজয় কামিয়াবি হয়েছে। সেই সাহাবা হুজুরদের মধ্যে থেকে আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছে। নবী আমার ঘোষণা করে দিলে, আমার সাহাবারা কে আছো বাবা, যার যা আছে শরীক হও বাবা। ইসলামের দুশমনেরা গোপনে গোপনে তারা ইসলামের উপরে আঘাত দিবার ষড়যন্ত্র করছে বাবা। তারা প্রস্তুত হচ্ছে ইসলামের বিরুদ্ধে লড়াই করবে বাবা। সাহাবারা এই লড়াইয়ের ময়দানেতে জালিমদের লড়াইকে ডিফেন্স করার জন্য আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে বাবা। এই তোমাদেরকে জানাচ্ছি বাবা, যার যা মাল আছে দাও বাবা, যার যে শরীক হতে পারবে শরীক হও বাবা। এবং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই লড়াই বড় ভয়ানক লড়াই হবে। এই লড়াইয়ে যারা ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের পক্ষে সহযোগিতা করবে, আমার আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাতের হকদার বানাবে। আরো জোরে বলুন সুবহান। আজকেও ইসলাম বিদ্বেষীরা তৈরি হচ্ছে না হয়? কথা বলে আমাদের কি খবর? আমরা ডিফেন্সের জন্য তৈরি আছি? আমরা তো ডিফেন্সের জন্য তৈরি নয়। আমরা ইসলাম বিদ্বেষীদের ঘরে শক্তিশালী করার জন্য আমরা তৈরি আছি। বলুন আমার কথা ভুল হলো? একটু বলেন হ্যাঁ কি না বলেন, আমাকে তো ভুল হয়ে গেল। আমরাই তো ইসলাম বিদ্বেষীদের ঘরে বাঁচিয়ে রেখেছি। আমরাই তো তাদেরকে অক্সিজেন দিই, আমরাই তাদেরকে ক্ষমতায় আনি, আমরাই তো তাদের জন্য লড়াই করি।
আমরাই তো তাদের জন্য নিজের কওমের ভাইকে খুন করি, আমরাই তো তাদের জন্য নিজের কওমের ভাইকে মিথ্যা কেস দিই, আমরাই তো তাদের কওমে তাদেরকে ক্ষমতা আনার জন্য নিজের নবীর বংশের আওলাদদের ঘরে কি টিম বলি, আমরাই তো বলি। কারা করে? কই অন্য কেউ কারো টিম বলে না। কোন ধর্মকে শুধু মুসলমান তার কওমের কেউ উঠলে তার বিরোধী করে। কথা কি খারাপ বলে ফেলবো? কারণ এটা এমন একটা জায়গা, এখানে অনেক হুজুরের আসা যাওয়া, এই জন্য একটু বারবার জিজ্ঞেস করছি। এখানে অনেক হুজুরের আসা যাওয়া, এই জন্য একটু বারবার জিজ্ঞেস করছি। ভালোবাসা যেখানে যত বেশি হয়, সেখানে আবার ভালোবাসা নষ্ট খুব ছোট জিনিসই হয়ে যায়, তাই তো নাকি? প্রেমটা যত গভীর হয়, সেখানে আবার খুব ছোট, এতেই প্রেম আবার নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক এই দুনিয়া জমিনে সবাইকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। একদিন আমাকে আপনাকে ফিরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন করে কবরের জমিনে মাটি তো দিয়ে চলে আসবে, ওই কবরের জমিনে আমাকে আপনাকে উঠানো হবে, বসানো হবে। ওই কবরের জমিনে সওয়াল জবাব করা হবে। ওই কবরের জমিনে আমিনার লালকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনা সম্বন্ধে তোমার দুনিয়া থেকে রায় ছিল। এ যুবকেরা, দুনিয়ায় যদি তুমি রাসূলকে মডেল বানাতে পারো, দুনিয়ায় যদি তুমি রাসূলের প্রেমিক হতে পারো, দুনিয়ায় যদি তোমার মাকসাদ নবী হয়, দুনিয়ায় যদি তোমার লক্ষ্য নবী হয়, দুনিয়ায় তোমার মিশন যদি নবী হয়, দুনিয়ায় তোমার প্রেম যদি নবী হয়, দুনিয়ায় তোমার নিঃশ্বাস টানাটা যদি নবী হয়, নিঃশ্বাস ফেলাটা যদি নবী হয়, এক কথায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জিন্দেগীর প্রতিটা মুহূর্তে মডেল শুধু রাসূল ছিল, রাসূল ছিল। এই যুবকেরা, তোমার ধর্মনীতিতে নবী, তোমার সমাজনীতিতে নবী, তোমার অর্থনীতিতে নবী, তোমার রাজনীতিতে নবী, তোমার এডুকেশন নীতিতে নবী, তোমার সংসার নীতিতে নবী, তোমার রাষ্ট্র জীবনে নবী। এক কথায় সব ক্ষেত্রে তুমি নবীকে যদি মডেল বানিয়ে থাকতে পারো, তাহলে চিন্তা করো না গো, তুমি কি জবাব দেবে। তোমার কামলিওয়ালা, আমিনাওয়ালা, নূরওয়ালা নবী আমার নিজেই সাক্ষী দিয়ে দেবে, এ ফেরেশতা রে, একে আর কষ্ট দিস না, ডিস্টার্ব করিস না। আমি রাসূলুল্লাহ বলে দিই, এ আমার গোলাম ছিল। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমাদের লক্ষ্য কি? নবী আছে, ধর্মনীতিতে নবী যদিও থাকে মসজিদ মাদ্রাসায়, বাকি কোন জায়গায় আছে? শুধু জি বলে দিলে হবে না তো, বাস্তবটা বল। মসজিদ মাদ্রাসায় ছাড়া নবী আছে? সংসার জীবনে নবী নেই, অর্থনীতিতে নবী নেই, বিজনেস জীবনে নবী নেই। আমরা মাল দিয়ে মানুষকে ঠকায় অনেকে, আছে না? না, নবী যে থাকবে সে ঠকাতে পারবে? যে না, আমার নবী বলে যে কাউকে ধোঁকা দিও না। এই যে বিজনেসটা করছে, ও হলো নবী অনুসরণ করে মডেল বানিয়ে। মালে কিছু 2 নম্বর মিলাও না, এগুলো ভালো কাজ না খারাপ কথা বলে? তা যদি এটা আইন করে করা হয়, কেউ যদি মালে মিলায়, তার কারবারকে সিল করে দেওয়া হবে, এটা ভালো না খারাপ? জোরে বলে। এটা কি হুজুরের কাজ? এটা কি আমার কাজ? এটা আমার কাজ? এটা শাসকের কাজ। আর শাসকই যদি 2 নম্বর মাল বিক্রি করে, তাহলে সেখানে কি হবে? সেখানে হবে ওই শাসককে সাপোর্ট করা কখনো উম্মতে মুহাম্মাদির কাজ হবে না। কথা কিছু মাথায় ঢুকছে? এবার এই কথাটা যখনই বলবো উম্মতে মুহাম্মাদি, আবার বলবো হুজুর এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল, আপনি হুজুর মানুষ, হুজুর হয়ে থাকেন না, এদিকে কেন আসছেন? অন্যায় দেখে যদি কেউ চুপ থাকে, কিয়ামতের দিন আল্লাহ থেকে বুবা শয়তান করে তুলবে।
এবং জালিমের থেকেও শাস্তি বেশি হবে যে জুলুম দেখে চুপ ছিল। শুনছেন তো? আর ইসলাম যুগে যুগে লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। তবে একটা লোককে আমি দেখতে পাচ্ছি, সেই লোকটা কই? এই জলসায় এসে একবার আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, মনে পড়ছে না? সেই লোকটা কই? এই গ্রামে বাড়ি। যাক, সুস্থ ভালো আছে তো? আল্লাহ ভালো রাখে। মনে পড়ছে বা কি বলেছিল? দেখতে পাচ্ছি না তো ভাইটাকে, ভাবলাম কোথায় গেল, একটু সরে সরে আসা যাবে। এই যে এত সুন্দর ভাবে আজকে এই যে বসছেন, একটু শোনেন, কথাটা শোনেন। এই যে এত লোক ভিড় করে বসছেন, এটা ইসলামের শুধু উপকার না আপনাদের? জোরে বলে, আমি সবাইকে ইসলামের শুধু উপকার না আপনাদেরও, আপনাদেরও উপকার। এক তো গুনাহ মাফ হবে, দ্বিতীয় নম্বর এই যে আপনারা ইসলাম মুখী হচ্ছেন, আলোচনা মুখী হচ্ছে, এটা কিন্তু আচ্ছা আচ্ছা ফেরাউনদের রাতের ঘুম হারাম করবে। কেন? আপনারা আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ে গেলেই জালিমরা জানে আমরা ধ্বংস হয়ে যাব। যতক্ষণ আপনারা আল্লাহ ও রাসূল থেকে দূরে থাকবে, ততক্ষণ এই সমাজে জালিমদের দাদাগিরি চলে। যেদিন আপনারা আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ আল্লাহ ও রাসূলের দিকে যাবে, কোরআন সুন্নাহ নবীর সুন্নাতে জীবন করবে, রাসূলকে মডেল হিসেবে বানিয়ে চলবে, তখন অটোমেটিক আচ্ছা আচ্ছা জালিম অত্যাচারী এমনি এমনি টেনশনে হার্ট অ্যাটাক করেও মারা যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি গল্প বলছি না, আমি ইতিহাস বলছি। এই পৃথিবী একটাই জিনিস চায়, শুধু তোমাদের ঘরে আল্লাহ রাসূলের থেকে দূরে রাখো। তাতে টাকা লাগে টাকা দাও, গান লাগে গান দাও, মদ লাগে মদ দাও, জুয়া লাগে জুয়া দাও, লটারি লাগে লটারি দাও, গাড়ি লাগে গাড়ি দাও, বাড়ি লাগে বাড়ি দাও, যদি নিজের ঘরের মেয়েটাও দিতে লাগে দাও দাও। ভাষাটা খারাপ লাগবে না, হাকিকত আপনারা তো পড়েন না ইতিহাস, সমস্যা এইটা। হ্যাম্পারের ডায়েরি বলে একটা ডায়েরি আছে, হ্যাম্পারের ডায়েরি পড়বেন, ন্যাশনাল লাইব্রেরি থেকে নিয়ে আসবেন বা অনেক দোকানে পাওয়া যায়। হ্যাম্পারের ডায়েরি বলে একটা ডায়েরি আছে, কিভাবে মুসলিম সমাজকে টুকরো করা শুরু করেছিল, কবে থেকে, কিভাবে। এর আগে পর্যন্ত মুসলমান তো টুকরো ছিল না, না শিয়া ছিল না, সুন্নি ছিল না, এই ছিল না, ওই ছিল না, এই ছিল না, ওই। কথা বুঝে আসছে তো নাকি? এই যে টুকরো টুকরো হলো কি করে? হ্যাঁ, সুন্নি অর্থাৎ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলা হয় তাদেরকে, হ্যাঁ ছিল তারা, ভুল মানে নেবেন না। মানে এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যে টুকরো 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 হয়ে বেরিয়ে 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 বহুত দল হয়েছে, এগুলো যে কিভাবে হয়েছে এই ইতিহাস আপনারা পড়েন। তাহলে আমি যখন এই কথা বলবো যে এরা প্রয়োজন হলে ঘরের মেয়েকে পর্যন্ত দিয়ে দিতে রাজি, কিন্তু এ জাত যেন রাসূলের দিকে না থাকে, নবী থেকে সরাই যাচ্ছে। কারণ এ জাত যদি রাসূলের সঙ্গে জুড়ে যায়, এ জাত তো একটা একটা সালাউদ্দিন আইবি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা একটা সালাউদ্দিন আইবি যুগে 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 পৃথিবীর জালিমদের বুকের কম্পন তৈরি করে তাদেরকে জাহান্নামে পৌঁছে দিয়েছে। কিন্তু আমার কম, আপনারা এই যে ভিড় করছেন, এই ভিড়টা তো কতটা ফায়দা হচ্ছে জানেন না। আর বিশেষ করে আবার আব্বাস সিদ্দিকীর জলসায় যদি আসে, কেন আচ্ছা আচ্ছা জালিমরা জানে এ আমাদের সাইজ করা হবে। কথা বুঝছেন তো নাকি? এতে কি আপনারা অখুশি হলেন নাকি? হ্যাঁ, এ আলুলিয়া হুজুর নয়, আর গাড়ি লিয়া হুজুর, বাড়ি লিয়া হুজুর নয়, এটা কথা বুঝছেন তো? এটাও জানে তারা। এ কি আলোচনা আমি করি, আপনারা কতটা মনে রাখেন আর কতটা পরে শোনেন জানি না, কিন্তু সবাই চিরুনি তল্লাশি করে শোনে। আমি কোন এক জায়গায় আল্লাহ বলেছিলাম তো নাকি? সেটাও কেউ না কেউ শোনে।
কথা বুঝে আসছে? এভাবে অনেক কিছু তদন্ত, অনেক কিছু হয়। দেখাবো, ওইদিকে যাচ্ছি না, আমি আবার ফিরে আসছি। আপনারা ফাঁকা জায়গা রাখবেন না, নিজের দায়িত্বে ফাঁকা জায়গা পূরণ করবেন। এই যে কথা বললাম, আপনারা যদি সঙ্গে সঙ্গে আমার কথাগুলো শোনেন, এখানে অনেক লোক থাকে যাদেরকে রাখা হয় যে আব্বাস সিদ্দিকীর কথা তার ভালোবাসার লোক কিভাবে শুনছে দেখো। আর যখন দেখবেন বলার সাথে সাথে সবকিছু পালন করছে, ডান্দিক ডান্দিক বাদিক বাদিক, আসো আসো বসো বসো, এই মেসেজ যাবে, তখন জালিমরা বলবে না রে আরেকটুখানি এদেরকে পানি পড়া খাওয়া, এখন আব্বাসেরই মুরিদ আছে, এদেরকে ঘোরানো যায়নি। তাহলে এখনো তোমাদেরকে কিন্তু জুলুম করতে একটু ঘাবড়াবে। তোমরা বুঝতেই পারছো না আমি কি সব খুলে খুলে বলে বলে, তাও তোমরা বুঝছো না। এগুলো সব তারা মাপে দেখে দেখে, মুসলমানকে হাজারো রকম লোভ দিয়ে দেখে যে ও নবীর দিকে আছে না নবীর বিরোধিতাকে নেয়। এই যে হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে তোমাদের এই এলাকায় একজন বলল ইসলামে নাকি রেপ করা পাপ, এটা কেন? এটা ইচ্ছা করে বলে মেপে দেখে যে আন্দোলনটা কেমন হয়, লড়াইটা কি হয়, মানুষ কতটা জেগে আছে, এগুলো মেপে মেপে দেখে। দেখে যখন দেখবে যে জাত পুরো